আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই ভালোবাসা নিয়ে এই তোর মাইকের আওয়াজ এরকম কেন আজকে? থাক যা। খুবই ভালোবাসা নিয়ে প্রিয় রসুলের শানে খুব দরদ মাখা কণ্ঠে বেনিয়া বউয়ের এই পবিত্রতম দিনী মাজমায় বসে আমি অনুরোধ করব, খুব ভালোবাসা নিয়ে আমার সাথে একটা বার এমন নবী দুনিয়াতে হইনি হবে না, নবী আছে মদিনায় কবে যাব জানি না, দূর ভারতে বসে বসে সবাই মিলে বলি তাই, দরুদখানা পৌঁছে যাবে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একটু এই জায়গাটা মাথায় নেন, আশা করা যায় আপনাদের উপকার হবে। জান্নাত অপেক্ষা মুমিনের কাছে তারা আল্লাহ রাজি খুশি হওয়াটা
এটাই হলো মুমিনের কাছে আল্লাহর চাওয়া। মুমিন আল্লাহর কাছে জাহান্নাম জান্নাত এ ব্যাপারে কিছু বলবে না, বরং মুমিন তিনি শুধু বলবে আল্লাহ আপনি আমার উপরে রাজি খুশি হয়ে যাবেন, তার মানে হলো আপনি আমাকে প্রথমে বান্দা বলে কবুল করুন। সুবহানাল্লাহ বলবেন, বুঝে সুঝে বলবেন। আমি কেন জানেন, সব ওয়াজ শোনেন আর বলেন সুবহানাল্লাহ। আপনাদের দোষ দেব না, কিন্তু একটা টানে টানে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যখন কোনো মুমিন বলে তার নামে জান্নাতে একটা পাতা গাছে একটা পাতা গজায়। অতএব সুবহানাল্লাহ এত মর্যাদাবান একটি শব্দ, এইটা বোঝার জন্যে আপনাকে আমি বললাম বান্দা বান্দা নামাজ পড়বে, ভালো করে বুঝবেন, জান্নাতের লোভে নয়। বান্দা রোজা করবে জাহান্নামের ভয়ে নয়। রাত 3:20 সেহরি করে নিয়েছে, মাগরিবের আযান না হওয়া পর্যন্ত কোনো খাবার খাওয়া যাবে না। এটা কিন্তু জান্নাত বা জাহান্নামের জন্য নয়। বান্দার উচিত কেবলমাত্র তার আল্লাহর খুশি করা। আল্লাহ খুশি হলে আল্লাহর কাছে জান্নাত চাওয়া লাগে না। এবার বোঝা গেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? আল্লাহর খুশি হতে হবে বান্দার উপরে। গতকাল শুক্রবার গেছে, রজবের প্রথম খুতবা হয়েছে গতকাল। আমি জানি না আপনারা, আমারও আমি সময় পাই না, তবু আমার সেক্রেটারি ফোন করেছিল, জুমায় আসা হয় না সব দিন, তো খুব রাগ করে, প্রসন্ন কাটিতে থাকি। আমি আসার পথে ওখানে এসা পড়লাম, আমি এলাম তো সেই অনেক দূর থেকে, যাই হোক। তো ভাইয়া আপনাদের যেটা বলছিলাম, তাহলে মালিক যদি খুশি হয়, তাহলে যিনি হচ্ছেন মালিক, কথা বুঝবেন ভালো করে, আপনার মালিক যদি আপনার খুশি হয়, তার কাছে কিছু চাইতে হয়? আগে একটা হ্যাঁ না বলুন, লক্ষ্য করবেন, ওয়াজটা বুঝবেন। কারণ মালিকের খুশি করার যে সমস্ত পদ্ধতি আছে তার মধ্যে একটা নামাজ। কিন্তু আমরা যেভাবে নামাজ পড়ি, ওই আমাদের ওই মাওলানা সাহেব যে দুটো উদাহরণ দিলে, ভালো করে শুনে নেন, ভুল বুঝবেন না জানো। ওই যে প্রথম একটা লোক 1 রাকাত পড়িয়ে গিয়ে নামাজ ধরিয়ে এলো না, একটু হ্যাঁ না বলেন। আর একটা লোক ওই আপনারা শুনছিলেন তো, আর একটা কি করিল, ওই 3 বার বসতি হয়, 1 রাকাত বাদ গেলি, সে বৈঠকে গিয়ে বইছে, সে পড়িয়েছে, এ লোক পড়িয়েছে বইস 3 বার, আর সে লোক বইয়েছে 2 বার। আমার কথা বোঝা গেছে কি? মানে যে লোক বইয়েছে 2 বার, ও জানে বসতি হয়তো 2 বার, আর মশলা জানে যে সে জানে বসতে হবে 3 বার, অথচ আপনি মশলা জানেন না, আপনি শিখতে পারেননি। শরিয়াতের নিয়মে নামাজে ত্রুটি হয়ে যেতে পারে, কিন্তু মালিক যদি খুশি হয়ে যায়, তাহলে সব আমার আল্লাহ আপনার রহম করতে পারে। জোরে বলুন। আমি একটা উদাহরণ দেই, যাতে মাথায় ঢুকবে না।
একটা উদাহরণ দেয়, ও লোক দিচ্ছিল বলে দিচ্ছি, বলো নাই ওয়াজটা দিতাম না। আমি খুব চিন্তা করে একটা আয়াত এনেছি, লক্ষ্য করে দেখুন, আমি পড়বো আবার আয়াতটা পরে যাচ্ছি, আগে একটা ওয়াজ একটুখানি বোঝাই আপনাদের কাছে। উনি বলছিলেন, মা আয়েশা সিদ্দিকা রাসূলকে জিজ্ঞেস করে, হুজুর আপনার জীবনের একটি ঘটনা বলুন যেটা আপনার জীবনকে খুব কষ্ট দিয়েছিল। আল্লাহর নবী মিরাজের কথা বলেছিল, মনে করেন মিরাজের কথা। মিরাজে যাওয়ার আগে, আল্লাহর নবী মিরাজে যাওয়ার আগে আপনাদের মনে নেই আল্লাহর হাবিব, আপনাদের মনে নেই মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল হযরতে মাওলানা সাহেব? ওই হিজরতের রাতে হযরতে আবু বকর সিদ্দিকের সঙ্গী হওয়ার ঘটনাটা আপনাকে শোনাচ্ছিল। আপনারা মনে করে দেখুন, উনি যখন গারে সুরে ঢুকেছে, উনি ওনার পা দিয়ে গর্তটা বন্ধ করেছিল। এটা ছিল একমাত্র আল্লাহ রাজি হবে, খুশি হবে, রাসূল খুশি হবে, তাই একবার জোরে বলা যাবে না। উনি ওনার ব্যক্তিগত স্বার্থে করেনি। ভালো করে ওয়াজ বুঝবেন, আপনাদের বোঝার দরকার। আল্লাহ তাবারাক তাআলার রাজি হবে, আল্লাহ আবু বকরের উপরে খুশি হবে। আল্লাহ হযরতে আবু বকরের উপরে এত খুশি হবে, খুশি হবার জন্য উনি ওনার পাটা ওই চালার মুখে দিয়ে দিলেন। কেউ দেয়? বুঝতে পারছে ওর মধ্যে সাপ থাকতে পারে, কিন্তু যাতে আল্লাহ খুশি হয়, খুব ভালো করে বুঝবেন। আপনি বাপির দোকানে থাকেন, বাপির ভাই, আমাদের খুব মহব্বতের, আপনি বোঝানোর জন্য বলছি। আপনি সারাদিন ফল বেচেন, যেহেতু কাজ, আপনার এই ফল বেচাটা যদি আল্লাহর রাজি খুশিতে হয়, যে আল্লাহ এটা আপনার আমার রুজির একটা পদ্ধতি, এই মেথডের মধ্য দিয়ে আপনি আমার রুজির ব্যবস্থা করে দিয়েছেন, আপনার ওই খুশিটাতে আল্লাহ সারাদিন আপনার বেচাকেনাটা আপনার জন্য আল্লাহর রহমত হয়ে যাবে। রৌফ সিম এনেছে, সিম সাদা সিম, ওর বোঝাচ্ছি। আব্দুর রৌফ সাহেব এখন বাজারে সাদা সিম উঠতেছে, ও আনেনি, ধরেন এনিস, এ নিয়ে বলছে সাহেব সিম, সাহেব সিম। হাসবেন না, বুঝেন আগে, ওয়াজ বুঝতে হবে। বলো সাহেব সিম। দেখবেন আমাদের বাজারে মাঝে মাঝে এই যখন ওই শশা বেচে, শশা বলে শ্মশানে যা, শ্মশানে যা। ও জিজ্ঞেস করেন, মানে যারা শুনবে, আমরা যারা মানে বুঝতে পারতেছি, ও বলছে শ্মশানে জাতি, শ্মশানে মানে শ্মশানে যা, আসলে বলছে আমার শ্মশান নিয়ে যা, কিন্তু ওরা বলছে শ্মশানে যা, শ্মশানে যা। ওর পাশে, রৌপির পাশে জিজ্ঞেস করেন, হ্যাঁ রৌপ ভাই, ওর পাশে বাতে একটা মেরুদণ্ডী হিন্দু বসে, ওর জিজ্ঞেস করেন, বাজে কথা আমি বলি না, আমার স্বভাব বিরুদ্ধ, বোঝানোর জন্য। ওই হিন্দুটা আমার মুখের দিকে ফিরতেছে, কেন আমি ওর বকতেছি, ওটা বলতিস কেন রৌপে, ওটা বলিও না, ও লোকের মনে মনে কষ্ট হবে, কারণ সারাদিন যদি বক বক শ্মশানে যা, শ্মশানে যা, ওর মরার চিন্তা ভয়ে ওর বেচাকেনা বন্ধ হয়ে যাবে। ও বলছে তুমি ঠিক বলিস কাকা, বলছি তুমি ঠিক বলেছো কাকা, আমার বলতে পার, আমি ওখানে তো মাল নেই, আমরা বাজারে করি। কথা বুঝবেন, ওয়াজ বুঝবেন ভালো করি। কেন তাহলে ও শ্মশানে যাওয়াটা ঠাট্টা করতে,
আমাদের বাজারের কথা বুঝবেন, ওকে জিজ্ঞেস করেন তাই ভাই এটা অনেক ফেরো, ঠিক বলছি তো? আরো আরো বোঝাতে হবে, বুঝতে হবে ভাইয়েরা আমার। তার মানে হলো শ্মশানে যা বা কবরে যা, ভুল বুঝবেন না শোনে, বান্দা যেখানেই যাবে শ্মশানে যায়। যে হিন্দু ভাই শ্মশানে গেছে বই তাই কি সে তার কি শেষ হয়ে গেছে পুড়িয়ে? না, শ্মশানে পোড়ানোর পরে ও গঙ্গেত্রী নামা, যখন ওর মৃত্যু হয়ে গেল, পোড়ানো হয়ে গেল, ওর নাভিতে একটা হাড় আছে, ওটা ওই কারেন্টের চুল্লিতে কিংবা ওই আগুনে পড়ে না, ওটাকে তুলে নিয়ে শ্মশানে ওই মাটিতে ইসামতি নদীতে বা গঙ্গায় গিয়ে ওটাকে যেখানে ফেলে দেওয়া হয় ওই অস্থিটা হয়ে যায় ওর কবর। হযরতে ভালো করে ওয়াজ শুনে নিন, হযরতে মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সামদানি বাগদাদের জমিনে বসে বসে উজু করছে আর পানি ছুঁড়ে ছুঁড়ে মারছে। একজন মুরিদ জিজ্ঞেস করছে, হুজুর আপনি উজু করছেন আর পানি ছুঁড়ে মারছেন কেন? বলে এখান থেকে অনেক দূরে আমার এক ভক্তকে ওরা আগুনে পোড়াচ্ছে, আমি আব্দুল কাদির এখান থেকে পানি ছুড়ে দিচ্ছি, আগুন ওকে জ্বালাতে পারে না, কারণ ও আল্লাহর রাজি করে আল্লাহকে খুশি করে ও ঈমান নিয়ে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে। তাহলে বান্দার ভালো করে বুঝবেন, বান্দার প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহর রাজি খুশি করা। আপনি যদি আল্লাহর রাজি খুশি না করতে পারেন তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত আপনার কোনো কাজে আসবে না। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে ভাই? ওয়াজ বুঝবেন আগে। কেন? ওয়াজ বুঝতে হয়, ওয়াজ না বুঝতে পারলে মুশকিল। এই জন্যে আল্লাহকে রাজি খুশি করতে গিয়ে কি করতে হয়? আমি একটা আয়াত এনেছি, দেখুন এবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় ভালো করে শুনবেন, মাওলানা হাসিবুর সাহেব জি আপনাদের কাছে সুন্দর করে বায়ান রেখেছে নামাজের, আপনাদের কাছে বায়ান রেখেছে আল্লাহর নবীর সাথে হযরতে আবু বকর সিদ্দিকের সম্পর্ক। আমি আপনাকে এইটা বোঝানোর জন্য শুরু করেছি, বান্দা সর্বপ্রথমে তার মালিককে রাজি খুশি করবে। এই মালিককে রাজি খুশি করার জন্য মালিক নিজে বলছে, নিশ্চয়ই ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী,
আমার নবীর উপরে দরুদ প্রেরণ করে। তার মানে হলো ফেরেশতা স্বয়ং আল্লাহ নিজে আমার নবীর প্রশংসা করে। অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভের জন্য, ভালো করে বুঝবেন, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য সর্বপ্রথম আপনাকে রসুলের সাথে পূর্ণ মাত্রায় ভালোবাসা স্থাপন করতে হবে। খুব সহজ নয়। ওয়াজ করে আলেমেরা, শুনতে সোজা, খুব শুনতে সোজা। কি সোজা? এই যে মহাসাহেবরা বলছে দারুণ, তো সহজ জিনিস, কিন্তু আসলে কি তাই না? আসলে রসুলের প্রতি ভালোবাসা এটা একটা জটিল ব্যাপার। কেন? আমি একটা উদাহরণ দিই, একটু বুঝতে পারবেন। একটুখানি বুঝুন আগে। মুরব্বী, মিষ্টি খাওয়া কি? মিষ্টি খাওয়া ওটা সবাই খুব আমরা করি। খুব মিষ্টির কথা বললে সবাই বলে দারুণ, এটা এটা সত্যি সুন্নত মিষ্টি খাওয়া। কিন্তু আল্লাহর রসুল মিষ্টি খাওয়া যেমন সুন্নত বললে, নিজের দাঁত মুবারকটাকে শহীদ করে রক্ত ঝরিয়ে দিলে এখানে দাঁত ভেঙে ফেলাটাও সুন্নত। এটা শক্ত না? এটা শক্ত, কিন্তু মিষ্টি খাওয়াটা সোজা, ওটা খুব আরাম হয়। রসুলের প্রতি হয়তো আবু বকর সিদ্দিকের ভালোবাসাটা ছিল এইরকম শক্ত ভালোবাসা। আপনারা জানেন না? জানেন না? না জানেন। আমি একটা উদাহরণ দেই, বুঝতে পারবেন। হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি বলছিলেন, তাই আমি বলছি, যে আল্লাহর নবী যখন হিজরত করবে মা আয়েশাকে বলছিল যে আমি তোমার আব্বাকে বললাম, তোমার আব্বা 6 মাস ধরে দরজার কাছে হেলান দিয়ে আমার নির্দেশের অপেক্ষায় আমি কখন ডাকবো বলে দাঁড়িয়ে আছে। ভাই বলুন, আপনি কিছু মনে করেন মুরব্বী, আপনি বলুন আপনার স্ত্রী আপনাকে নিঃসন্দেহে সবচেয়ে বেশি ভালোবাসে, এবং উচিত তাই সংসারের জীবনে, যেটা হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে মা আয়েশার ব্যাপারে আমার আগের মহাশয় বলছিল যে মা আয়েশার সাথে রসুলের খুব প্রেম ছিল। হযরত আবু হুরায়রা থেকে বেশি হাদিসের রাবির পণ্ডিত ছিলেন আবু হুরায়রায় পরে, সব ঠিক কথা। কিন্তু আল্লাহর নবীর জন্য স্ত্রী হিসাবে মা খাদিজাতুল কুবরা যেমন মেহনত করেছে, তেমনি বন্ধু হিসাবে আবু বকর সিদ্দিকের মতো আপনি আর কাউকে দেখাতে পারবেন যে রসুল বলেছে আর 6 মাস দাঁড়িয়ে আছে আপনার স্ত্রী, যাকে আপনি সংসারে এনে এত মহব্বত করেন? রাগ করবেন না, আপনি অসুস্থ হলেও আপনার ধারে খুব বেশি যেতে চায় না। বুড়ো পায়খানা করে ফেলেছে, নোংরা করেছে, দুর্গন্ধ ধারে যাবে না, অথচ মহব্বত এমন যে তার জন্য সারাদিন সংসারের জ্বালায় রাস্তাঘাটে মাঠে হাটে বাটে সময় কাটাচ্ছেন। ভাই এইটা হচ্ছে ভালোবাসার স্তর। রসুলের সাথে বান্দা উম্মতের ভালোবাসাটা হবে ওই রকম যেটা হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের দ্বারা একটু আগে উনি বলছিলেন, আপনাদের মনে আছে যে হযরতে ওমর ফারুককে নামাজ পড়াতে বললেন মা আয়েশা, বলে আমার আব্বার বড় দিল নরম। বলছিল না? ভালো করে বুঝবেন, বলছিল, আপনাদের মনে নেই, আমি শুনছিলাম। বলছো আমার আব্বার বড় দিল নরম। দিল মানে হলো কলব,
আমার আব্বার কলবটা নরম। কে বলছিল? আমাদের মা আয়েশা সিদ্দিকা বলছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি অসুস্থ হয়ে মসজিদে নববীতে নামাজ পড়াবে কে? ইমাম খুঁজছেন। তোমার আব্বা হবে না, ওনার দ্বারা হবে না, আপনি ওমর ফারুককে বলুন, ওমর হচ্ছে শক্ত কড়া। রাসূল বলেন না, আমি রাসূলুল্লাহ নির্বাচিত করেছি, আবু বকরের দ্বারাই নামাজ হবে। কারণ আবু বকরের কলবটা নরম, বাম স্তনের দুধের নিচে যে লতিফায়ে কলব আছে, ওই কলবটা বড় নরম। যেহেতু ওই নরম কলবে ঈমান পূর্ণ মাত্রায় বিরাজমান, তাই ওমর নয়, আমার পরে নামাজের যোগ্য হলো হযরতে আবু বকর। তার মানে কি? তার মানে যিনি নামাজের জন্য মালিকের কাছে দাঁড়াবে, এর থেকে বুঝে নিতে হয় তার অন্তরটা নরম হবে। নরম অন্তর হতে হবে। বাম স্তনের দুধের নিচে আমাদের যে কলব আছে, ওকে বাংলায় অন্তর বলে। মা আয়েশাকে রাসূল বললে, ভালো করে ওয়াজ শুনবেন, খুব ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল বলছেন, হুজুর বলছেন, আমি না, একদল লোক বসে বসে আল্লাহ আল্লাহ করছে, এই যেমন আমরা করছি, আল্লাহ আল্লাহ করছে। ফেরেশতারা ওই এলাকা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বুঝেছেন? ফেরেশতারা যেতে যেতে এবার দেখছে যে এই বেনিয়াবোয়ে একদল লোক, এই আমরা বসে এখানে আল্লাহ আল্লাহ করছি। ভালো করে শুনবেন। এবার ফেরেশতারা আল্লাহর কাছে যখন পৌঁছে গেছে, আল্লাহ জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমরা তো বেনিয়াবোয়ের উপর দিয়ে এলে, তা গতকাল তো বৃষ্টি হয়েছে তোমরা জানো, আজকে ওখানে এই রাতের বেলা আদিজু রয়েছে, আর ওরা সব কি করছে বলো তো? বলছে আল্লাহ, ওরা আপনার জিকির করছে। আপনার জিকির? বলে আমার জিকির করছে। বলে হ্যাঁ। বলছে আর কি করছে? বলছে ওরা জাহান্নাম থেকে কাঁদছে। বলছে ওরা আর কি করছে? বলছে ওরা জান্নাত চাইছে। খুব ভালো করে শুনবেন। বলছে ওরা জান্নাত চাইছে। বলে তাই? প্রথম কি বললে? ওরা আপনার জিকির করছে। ফেরেশতারা বললে ওরা জাহান্নাম থেকে আপনার পানা চাইছে, ওরা জান্নাত চাইছে। আল্লাহ বললেন, আমি আল্লাহ ওদের মাফ করে দেব। হঠাৎ এক ফেরেশতা বলছে, আল্লাহ ওই দলের মধ্যে গুনাহগার লোক বসে আছে। আল্লাহ, আমার আল্লাহ বললে ওই গুনাহগার লোকটা সহ ওরা যেহেতু আমার জন্য বসে আছে, ওদের লেসান জবান কেবল আমাকে খুশি করতে বসেছে, আমি আল্লাহ ওই গুনাহগার লোক সহ আমি সকলকে মাফ করে দিলাম। আল্লাহ জিজ্ঞেস করছেন, ভালো করে শুনে, বলছে ওরা কি আমায় দেখেছে? জিজ্ঞেস করছে, হাদিস শুনলে একবার। আল্লাহ জিজ্ঞেস করছে ওরা কি আমায় দেখেছে? ফেরেশতা বলছে আল্লাহ ওরা আপনাকে দেখবে কি করে? আপনাকে কি দেখা? বলে ওরা আমায় দেখেনি না। বলছে না ভাই, সত্যি আল্লাহকে কি দেখা যায় না? সত্যি কি আল্লাহর দেখা যায় না ভাই? আল্লাহ কি দেখা যায় না? কে বলেছে দেখা যায় না? আল্লাহর দেখা যায় ভাই, আল্লাহর দেখা যায়। অর্থাৎ আল্লাহকে উপলব্ধি করা যায়। কি করে করা যায়? কি করে? একটা হাদিস শোনেন, খুব কঠিন, রাত হচ্ছে তো মাথায় ঢোকা, তবু আমি হাদিসটা আপনাদের রাখছি, ভালো করে শুনে নিন। আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে। আপনারা এই জায়গাটা একটু কোরআন শরীফে খুলে দেখবেন। আমার আল্লাহ তাবারাক তাআলা, একটু আগে মাওলানা হাসিবুর সাহেব বলছিল, আল্লাহর নবী যেদিন
ওই হিজরত করে মক্কায় যাবে, উনি কুরআন শরীফের সূরা ইয়াসিন পড়ে বালি ছুঁড়ে মেরেছিল, অথচ সেই বালিটা গোটা আবু জেহেল, উতবা, শুয়াইবা ওদের সকলের চোখে মুখে গিয়ে লেগেছিল। আমার আল্লাহর রাসূলকে ওই বালি ছুটতে বললে আল্লাহ কোরআনে পরে জানিয়ে দিয়েছে, ও আমার নবী, ওই বালিটা আপনি ছোড়েননি, ছুঁড়েছিলাম আমি আল্লাহ, ওটা হলো আমার কুদরতি হাত। উনি বলেন না, এই বলেননি যে বালি ছুঁড়েছিল, ছুঁড়েছিল, আপনার মন নেই, একটু আগে বলিয়ে গেছে মনে। দেখেন এবার, দেখুন এবার আমি দেখাচ্ছি, এবার দেখুন উনি বললেন, এই জন্য আমি ওয়াজটা বোঝাচ্ছি, কঠিন তো। এবার লক্ষ্য করুন, আল্লাহর হাবিব যখন আপনাদের মনে নেই, জায়গাটার নাম সোলে হুদাইবিয়া। হুদাইবিয়া মানে একটা জায়গা, সোলে হুদাইবিয়া, যেখানে সন্ধি হয়েছিল আবু জেহেল, উতবা, আবু লাহাবের সাথে। মনে করে দেখুন, আপনাদের মনে নেই, একটু মনে করিয়ে দিই। কেন? মক্কায় এসেছিল মদিনার লোকেরা ওমরা হজ করবে বলে, ওমরা হজ মানে হজ। আবু জেহেল, উতবা বলেছিল এবছর তোমাদের হজ করতে দেব না। তাই আল্লাহর নবীর সাথে চুক্তি হয়, ওই চুক্তিটা যিনি লিখেছিলেন তার নাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। উনি চুক্তিটা লিখছেন মান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু লাহাব বলল, আবু জেহেল বলল, মুহাম্মদ রাখো, রাসূলুল্লাহ কেটে দাও। হযরতে আলী বললে, যে হাতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি ওটা আমি কাটতে পারবো না। ভালো করে শুনবেন, হযরতে ওমর ফারুক আলী কারমাজু বললেন যে আমি যে হাতে মান মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি ওই হাতে আমি রাসূলের নাম কাটতে পারবো না। আল্লাহর নবী বললেন, এই আলী কলম দাও, আর কোন জায়গায় লেখা আছে দেখো, আমি কেটে দিচ্ছি। একটু জোরে বলবেন না, একটু জোরে বলুন। হুজুর কেটে দিয়েছেন কেন? হুজুরের নাম নিয়ে বিতর্ক হচ্ছে, রাসূলুল্লাহ, আচ্ছা ঠিক আছে, আমি আমার নামটা কেটে দিলাম। মনে করে দেখুন, আপনাদের জানা আছে হয়তো মনে নেই, সাহাবা আজমাইনরা কেউ রাজি না, কেউ রাজি না। এ তো হেরে যাওয়া, এ তো লড়াইয়ের ময়দানে এসে পিছিয়ে যাওয়া। হুজুর বললেন, আমি যেটা বলছি, সাহাবারা কোনো উত্তর করলেন। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে সাহাবারা বায়াত হয়েছিলেন, বায়াত। আল্লাহর রাসূল সাহাবাদের বায়াত করলেন, মানে বন্ধনের মধ্যে আনলেন। আল্লাহর নবী যখন বায়াত করছেন হাতে হাত দিয়ে, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ও আমার নবী, আপনি ওদের বলে দেন ও হাতটা আপনার হাত না, ওটা হলো আমি আল্লাহ, আমার কুদরতের হাত। রাসূলের হাত আসলে আল্লাহর। আল্লাহ বলছে ওটা আমার কুদরতি হাত। কথা বোঝা যাচ্ছে কি? তাহলে রাসূলের জীবন মুমিনের জীবন। মুমিনের জীবন মানে হলো, মুমিনের জীবন মানে হচ্ছে আল্লাহ রাজি খুশি হবার একটি শ্রেষ্ঠতম পদ্ধতি। আপনারা সবাই জানেন, তবু একটুখানি বলছি। আল্লাহ আপনাদের সবার জানা আছে বলে তবু একটু বলছি এক লাইনে। আল্লাহ তাবারাক তাআলা, আমাদের বড় সৌভাগ্য আমার বা আপনাদের, যে বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ আর ফুরফুরার মোজাজ্জেমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই জানার নামে নামার সময় উনি স্লোগান দিচ্ছিল, মুজাদ্দিদে জামানের সিলসিলা, দাদা হুজুরের নাম। আমরা দেখবেন ইদানিং দেখবেন, আমরা আলেম উলামা বা বিভিন্ন জায়গায় দেখবেন দাদা হুজুর বসিরহাটের নামে মাদ্রাসা করে হুজুরের নামের স্মৃতি বলে লিখে মাদ্রাসা করে। কেন?
এলাকার লোক ভালোবাসে যে দাদা হুজুর, বসিরহাট হুজুরের নাম থাকলে বাড়িওয়ালা দেখবেন খুশি হয়ে চাঁদা দেয়। এটা বাস্তব বলছি, বলো ভুল বুঝবেন না। দাদা হুজুর কেবলা এবং বসিরহাটের আল্লামা এদের নাম থাকলে দেখবেন বাড়িওয়ালার বাড়ি যদি এসে বলে আমি বসিরহাটের আমিনিয়া মাদার থেকে এসছি, দেখবেন বাড়িওয়ালা 10 টাকা জায়গায় 15 টাকা দেয়। এটা বাস্তব বলছি। আমাদের এলাকায় আসে না, ফুরফুরা শরীফের থেকে চাঁদা নিতে বড্ড দূর বলে, কিন্তু বসিরহাট থেকে আসে। আচ্ছা, বসিরহাট হুজুর কি এমন কাজ করেছে যার জন্য তার নাম শুনলেই এই আমাদের কাইম সাহেব, মাতিন সাহেবরা যে মাদ্রাসা করেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল স্মৃতি লেখা আছে, দেখবেন আছে। কেন? আসলে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইনি এমন উঁচু মার্গের আল্লাহ প্রেমিক, ভালো করে বুঝবেন ওয়াজ। উনি এত উঁচু মার্গের আল্লাহ প্রেমিক যে ওনাকে বাদ দিয়ে এই এলাকার মানুষের কাছে অন্য কোনো নাম গ্রহণীয় নয়। বসিরহাটের আল্লামার নামের কথা বলছি। যদিও আমাদের এলাকায় আরো অনেক বুজুর্গ, পানিগোবরা হাফেজ সাহেব হুজুর আছেন, উনিও বুজুর্গ এবং বড় আল্লাহর ওলি নিঃসন্দেহে, কিন্তু বসিরহাটের আল্লামার উনি ছিলেন মুরিদ, বসিরহাটের আল্লামার উনি ছিলেন আপন। এই বসিরহাটের আল্লামা হুজুরের একটুখানি বোঝানোর জন্য রাখছি। ওনার বাড়িতে যিনি ওস্তাদ ছিলেন, তার বাড়ি হচ্ছে নোয়াখালীতে। এনার নাম হাফেজ মৌলানা আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাই। নামটা মৌলানা আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাই, ভালো করে শুনবেন। ইনি হুজুরের বাড়িতে থাকেন রাতের বেলা। হুজুর যখন বাংলাদেশে যায়, বিদেশে যায়, উনার সব দায়িত্ব দিয়ে যায়। উনি বলছেন, সেদিন গভীর রাত আমি আমার ঘরে আছি, হঠাৎ আমি আমার ঘরে জানলা দিয়ে দেখছি একটা উজ্জ্বল আলো উড়ে আসতে আসতে আমি যে ঘরে থাকি হুজুরের দরবারে, ওই ঘরে ছাদে এসে আলোটা নেমেছে, মানে থেমে গেছে। আমি আব্দুল খালিক, আমি ওই নেমে যাওয়া আলোটা দেখে আমি আমার ঘরের বারান্দায় ঢুকে এলাম। আমি হঠাৎ লক্ষ্য করে দেখি সিঁড়ি দিয়ে কে নামছে। কোলের কাছে গিয়ে দেখি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমি রাতের বেলা কিছু বললাম না। সকাল বেলা আমি ওনায় জিজ্ঞেস করছি, হুজুর এত রাত গভীর আপনি কোথায় গিয়েছিলেন? এত রাতের বেলা কোথা থেকে এলেন? আপনি তো বাড়িতে ছিলেন না। বলে, নোয়াখালীর মাওলানা তুমি শোনো, এ কথা যেন কাউকে বলো না আমার মরার আগে। আল্লাহ আমার উপরে এত রাজি খুশি হয়ে আছে, একটা জিন যারা সর্বক্ষণ মনুষ্য জাতির শত্রু, সেই জিনের পিঠে উঠে আমি রুহুল আমিন মক্কা শরীফে নামাজ পড়তে গিয়েছিলাম। অর্থাৎ একটা জেন সম্প্রদায়কে আল্লাহ ওনার অনুগত করে দিয়েছেন। আমি কেতাবে পড়ছিলাম, হুজুর নোয়াখালী ওয়াজ করতে গেছে, হুজুর বসিরহাটের আল্লামা, আর দাদা হুজুর আছে সাথে। তা দাদা হুজুর কেবলা ওই এলাকার আলেমরা, হাজার হাজার আলেম দেখা করতে এসছে। তো বসিরহাটের আল্লামার সাথে দাদা হুজুর একটু কথা বলছেন, ওই এলাকার আলেমদের একটু মনে মনে রাগ, যে উনি তো সাথে থাকেন, ওনার সাথে কথা তো হয়, আমরা একটু বলি। তো হুজুর তখন বললেন, বাবা ওই যে গাছ দেখছো খেজুর গাছ? বলে, জি হুজুর। ওই গাছ থেকে একটা পাতা পেড়ে আনো তো দেখি, কে পারো, যত দ্রুত পারো দেখি। তো দাদা হুজুরের
নির্দেশে আলেমেরা সব পাতা ছিঁড়ে আনতে গেছে এবং যে যেমন পেরেছে সময়ের মধ্যে পাতা নিয়ে এসে হাজির হয়েছে। বসিরহাটের আল্লামা চুপচাপ বসে আছে। দাদা হুজুর কেবলাকে এই আলেমেরা বলছেন, হুজুর আপনি আমাদের পাতা ছিঁড়ে আনতে বললেন, আর এই দেখুন আপনার সঙ্গে মওলানা, বড় মওলানা বলে আপনি বলেন, খুব আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, আমরা মানি, কিন্তু উনি আপনার নির্দেশ মানলেন না। পীরের নির্দেশ মানা ফরজ। হুজুর আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহের মুখের দিকে তাকিয়ে একটু মুস্কি হেসেছেন। এই আলেমগুলো বারবার জোর জবরদস্তি করছে। হুজুর বললেন, আরে তোমরা অত জোর করছো কেন, তোমরা অত বকছো কেন? আমি রুহুল আমিনকে জিজ্ঞেস করছি, তোমরা গিয়েছো এনেছো, ও যায়নি, ওকে জিজ্ঞেস করি না? দাদা হুজুর মেজাজ করিয়ে বসিরহাটের আল্লামাকে জিজ্ঞেস করছে, ওরা সবাই গেলে আপনি কেন গেলেন না? বলে, হুজুর আমি রুহুল আমিন ওই খেজুর গাছের পাতা ছিঁড়তে পারি না। এর কারণ হলো দুটো। প্রথম কারণ হলো আপনি আমার পীর সাহেব, আপনার নির্দেশ মানা ফরজ, কিন্তু শরিয়াতের নিয়ম হলো ওই গাছের মালিককে না জিজ্ঞেস করে পাতা ছেঁড়া যাবে না। আপনি বলেছেন ওরা পাতা ছিঁড়ে এনেছে, আমি মালিকের না বলে ছিঁড়তে পারি না। এটা হচ্ছে শরিয়াতের হুকুম। শরিয়াতের হুকুম কি? শরিয়াতের হুকুম হচ্ছে নামাজে দাঁড়ানো। কার খুশি করার জন্যে? জোরে বলুন। সেই নামাজের মধ্যে ভুল হতে পারে, পারে না? পারে বলেই তো সহসেজদা মহাশয় বারবার ব্যাখ্যা করছিল, সহসেজদা দিতে হয়। ভাই আমাদের ভুল হয় ভাই, কিন্তু ভুল হলেও দেখুন না, ভুল হলেও বসিরহাটের আল্লামা ওই আলেমরা ভুল করেছে, ওটা ভুল শরিয়াতের নিয়মে, কিন্তু দাদা হুজুরকে বললে, হুজুর এখানে শরিয়াতের নিয়মের সাথে সাথে তরিকতের নিয়ম হলো আমি রুহুল আমিন দেখছি, আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছে ওই খেজুর গাছের তলায় একটা লাশ মুবারক, একটা কবরস্থান, আর এই কবরস্থানের লাশখানা টাটকা। ওই খেজুর গাছের পাতা যত সুবহানাল্লাহ বিহামদিহি পড়ে, ওর আমল নামায় তত আল্লাহ সওয়াব লিখে দেয়। আমি রুহুল আমিন তাই ওই খেজুর গাছের পাতা ছিঁড়ে আল্লাহর প্রশংসা বন্ধ করতে পারি না। জোরে বলুন। ভালো করে ওয়াজ বুঝতে হবে আপনাকে। হুজুর আল্লামা বললেন, বাবা হুজুর, দাদা হুজুর, অন্য আলেমরা জিজ্ঞেস করছে দাদা হুজুরকে, হুজুর এই লোক যা বললো, বলে বাবা ওই জন্যই তো আমি মুস্কি হেসেছিলাম। তোমরা গিয়েছ, ও যায়নি, আমি জানি, আমি জানি ও যাবে না, তোমরা যাবা আমি জানি। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? মসজিদে সবাই যায়, মসজিদে সবাই মসজিদে যায়, আমি জানি সবাই আল্লাহর প্রেমের জন্য যায়, তার মধ্যে ভুল হয়। ওই যে আলেমগুলো গিয়েছে, ওদের ভুল হলেও ওরা কিন্তু ওদের মুর্শিদের নির্দেশ মেনে ভুল করলেও আল্লাহ তাতে অখুশি হয় না, কারণ পীর সাহেবের নির্দেশ মানাটা ফরজ। ওরা পীর সাহেবের নির্দেশ মেনে ফরজ কাজে গিয়েছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ইনি ওদের চেয়ে উঁচু মার্গের আল্লাহর প্রেমিক ছিল বলে দ্বিতীয় সত্যটা উনি বলে দিলেন, ওই খেজুর গাছের তলায় একটা লাশ মুবারক টাটকা শুয়ে আছে, একবার জোরে বলা যাবে না। এটা উনি দেখতে পেলেন। এটা এটা কারা দেখতে পায়? আল্লাহ পাক যাদের কাশফের চোখ দেয়, চোখ দেয়। বসিরহাটের আল্লামার আল্লাহ এমন চোখ দিয়েছিল,
আমি ওনার জীবনী পড়ছিলাম, আমি লিখেওছি কিছুটা। উনি ওই আমাদের বাড়ির কাছে সবাই চেনেন জায়গাটা, সেটা হচ্ছে হারোয়া পীর আব্বাসউদ্দিন ওরফে গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাই। নাম শুনেছেন তো গোরাচাঁদ, যার আর এক নাম হচ্ছে আব্বাসউদ্দিন, হ্যাঁ, ওরফে গোরাচাঁদ। এর নাম কেন গোরাচাঁদ? এর গোরা মানে পরিষ্কার, আর চাঁদ মানে হচ্ছে চাঁদের মতো পরিষ্কার চেহারা, এত লাল টাটকা। তাই এনাকে রাজা চন্দ্রকেতুর স্ত্রী এনাকে গোরাচাঁদ বলে ডাকতো। নাকে কে ডাকতো? রাজা চন্দ্রকেতু। চন্দ্রকেতু রাজা, যে জায়গার নাম ছিল আগে দেবালয়, এখন নাম হয়েছে বেড়া চাপা। আগে ও জায়গার নাম ছিল কি? দেবালয়। দেখবেন দেবালয় মানে দেবতাদের আলয়, যেখানে দেবতাদের বাস, দেবতাদের ওই জায়গায় এখন বাস করছে কে? দেবতারা না, এখন জায়গার নাম হয়েছে বেড়া চাপা। তার মানে বেড়ায় হুজুর ফুল ফুটিয়েছিলেন, শুকনো লোহার বেড়ায়, ফুলের নাম চাপা, তাই জায়গার নাম বেড়া চাপা। এই পীর আব্বাসউদ্দিন লোহার বেড়ায় ফুল ফোটালে সেটা হয়েছে কার ভালোবাসায়? আরে জোরে বলেন। এই জন্য আমার ওয়াজ বুঝতে হবে। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা ভালোবাসে, দরুদ প্রেরণ করে আমার রাসূলের প্রতি। তার মানে মুমিন বান্দার প্রথম দায়িত্ব হলো তার জানার মাল অপেক্ষা আল্লাহর নবীর ভালোবাসা। একটা উদাহরণ দেবো, আবার দেখি আপনারা একটুখানি রাজি হন কি দেখি। আপনারা কোন আল্লাহর বান্দা রাজি হলে আমি ওয়াজটা আবার করব, দেখি রাজি হন কি। কোন আল্লাহর বান্দা আছেন আগামী বছরে এই 22শে মাঘ এই জলসা হবে, যদি আল্লাহ আপনাদের হায়াতে রাখে? আপনাদের আপত্তি আছে না মত আছে? একটু বলুন। আগামী বছর এই জলসা হবে না বন্ধ হবে? কি করি বন্ধ হয়? এই বৃষ্টিতে যদি হয়, আমি সকালবেলা আমার সকালবেলা আমি বাপির গিয়ে বলতে, হ্যাঁ সে সভা হবে, জিজ্ঞেস করেন এখানে আচ্ছা সভা হবে? বলতে আপনি বলেন কি হবে না, মানে না হলে তো ফোন করতো। সত্যি তো তাই, আমার ভুল হয়ে গিয়ে হবে, সত্যি তাই। যদি এই বৃষ্টি ভেজা মাঘ মাসে জলসাটা হতে পারে, আগামী বছরে এই জলসা হবে রসুলের প্রেমে, আল্লাহর প্রেমে। একটা আল্লাহর বান্দা বলতে পারে এটা আমার একটা দাবি, আল্লাহর নবীর ভালোবাসাতে কুরআনের কারখানা এই বেনিয়াবুবের এই মহল্লাতে কেবল আল্লাহ রাজি হবে, আল্লাহ খুশি হবে, এই নিয়েতে একটা ছেলে উঠে দাঁড়িয়ে বলবেন, দ্রুত বললেই ওয়াজ শুরু করব আবার, আল্লাহর নবীর নামে 2000 টাকা আগামী বছরে রসুলের নামে কোন আল্লাহর বান্দা একটুখানি উঠে দাঁড়িয়ে বলতে পারেন? একটা আল্লাহর বান্দা। এরা আমার দায়িত্ব দিয়েছে, আমার বাড়ি গেছিল অনেক দিন আগে, তাই এই ওয়াজের মাঝে একটা দাবি রাখলাম, আবার ওয়াজে ঢুকছি। একটা আল্লাহর বান্দা বলতে পারেন? আজিজুর ভাই, আমি এলাকার লোক, উচিত ছিল ওই বিদেশি মেহমান হাসিবুল সাহেবের দিয়ে করানো, কিন্তু এরা মহব্বত করে, আপনারাও ভালোবাসেন, তাই এই রাতের বেলা আমি ছোট্ট করে খিচুড়ি এরা রান্না করেছে অনেকটা। আমি সেই আসার পরে তো দেখছি একটা করে টপ ওখানে নিয়ে যাচ্ছে,
আর আমি মনে মনে ভাবছি, ও আল্লাহ, এই গরম খিচুড়ি খাবে কখন? শেষ হবে যখন তখন। ঠিকই, তা শেষ হবার আগে পর্যন্ত খিচুড়ি বোধহয় রান্না হচ্ছে আমার মনে হয়। জাহেরা ওখানে জোগাড় করেছে প্রচুর খিচুড়ি এবং ভালো সেন্ট দেখলাম। তো একটা আল্লাহর বান্দা একটু উঠে দাঁড়িয়ে বলতে পারে, আমি 2000 টাকা নবীর নামে দেব। এই সলে সবে একটা আল্লাহর বান্দা একটু উঠে বলতে পারেন যে আমি 2000 টাকা দেবো? একটুখানি বলুন না, নবীর নামে, রসুলের ভালোবাসাতে, আমার এই বেনিয়া বউয়ের, আমাদের এই সুন্দর গ্রামে আল্লাহ রসুলের প্রেমে একটা আল্লাহর বান্দা উঠে দাঁড়াতে পারে, নবীর নামে বলবে আমায় নবী মদিনা। ও গো আল্লাহ, কবে যাব জিয়ারাতে রওজায়, হতাম যদি তোতা পাখি, থাকতো দুটি ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনা। আল্লাহর নবীর নামে একটা আল্লাহর বান্দা বলবেন আল্লাহর ওয়াস্তে, একটু বলবেন একটা লোক। এত ডিম কেন খোকা? হ্যাঁ, এই ডিম শরিয়াতে জায়েজ না? বলো, তোমাদের কোন মৌলবি করে আমি জানি, আমার জানা নেই। ওয়াকশান শরিয়াতে জায়েজ নেই বলো? অবশ্য করে, অনেক জায়গায় করে, তাই আমার ইদানিং নেটে টেটে দেখেছি করে। আমি, আমার ওটা জানা নেই করাটা শরিয়াতে আমার। যা হোক, সেটা দাঁড়ান, একটু দাঁড়ান। আমি এই জিনিসটা পারবো না খোকা, বুঝলে? এই জিনিসটা আমার দ্বারা হবে না, তোমরা করবা। আমি বলি, তোমরা বলবে, আমি বলে দেবো, বুঝতে পেরেছো? আমি পারবো না, কিন্তু আমি কোথাও করি না। আমি, দাঁড়াও দাঁড়াও, আগে আমি যেটা চাইছি সেটা দাও। ডিম, ডিম তোমরা বলবে, তোমাদের ব্যাপার, ওইটা আমি দায়িত্ব নেব না। 2000 টাকা। তুই সে মাই করা না, তুই এখানে কেন? ও এই গ্রামে বাড়ি? ও আচ্ছা, ভালো হইস খোকা। কে দেবে? হ্যাঁ, জাফরুল। কই জনাব জাফরুল সর্দার এখানে আছে? ওই বাড়ি আছে, লেখো লেখো, জনাব জাফরুল সর্দার, 2000 টাকা। দাঁড়ান, আমি আগে ওনার নামটা বলে দেই। প্রথম আমার দাবি ছিল 2000 আল্লাহর হস্তে জাফরুল সর্দার সাহেব। একটু জোরে একবার নারা দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলুন, নারায়ে তাকবীর। আরো জোরে বলবেন না, নারায়ে তাকবীর। জনাব জাফরুল সর্দার সাহেব আল্লাহর হস্তে 2000 টাকা দিয়েছে। জোরে বলুন মারহাবা। একটু হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ আপনার রহমতের দরবারে দুটো হাত উঠিয়েছি মালিক রে। জনাব জাফরুল সর্দার সাহেব ভাইজান, উনি নিয়ত করেছে আগামী বছরে আল্লাহ আপনার নবীর মাদ্রাসাতে, কোরআনের কারখানাতে 2000 টাকা দান করবে। আল্লাহ আপনার বান্দার দানটাকে কবুল করে আল্লাহ ওনার রুজি রোজগারের সংসারে বরকত দিন। আল্লাহ ওনাকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে আল্লাহ আপনি ওনার উপরে রাজি খুশি হয়ে যাবেন। একটু সকলেই মিলে বলুন আমিন।